দেশে ভূমি সংস্কার আইনে ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিকানার বিধান বাস্তবায়নে কাজ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে শুরু হবে ৬০ বিঘার বেশি জমির মালিকদের চিহ্নিত করার প্রক্রিয়া। ১৯৮৪ সালে প্রথম ভূমি সংস্কার অধ্যাদেশে কৃষি জমির মালিকানা সীমিত করার প্রস্তাব আসে। অধ্যাদেশে প্রথমবার ৬০ বিঘার বেশি জমি না রাখার বিধান যুক্ত হয়। গত বছর ১৯৮৪ সালের অধ্যাদেশ যুগোপযোগী করে ভূমি সংস্কার আইন ২০২৩ প্রণয়ন করা হয়। এই আইনেও ওই বিধান বহাল রাখা হয়। তবে এতদিন এই আইনের বাস্তবায়ন হয়নি। ভূমি সংস্কার আইন ২০২৩-এ কৃষি ভূমি অর্জন সীমিতকরণ শিরোনামের ৪ ধারায় বলা হয়েছে, ৬০ প্রমিত বিঘার বেশি কৃষি জমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষি জমি অর্জন করতে পারবেন না। তবে উত্তরাধিকার সূত্রে অর্জিত ভূমি ৬০ বিঘার বেশি হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী ৬০ বিঘা ভূমি রাখতে পারবেন এবং অবশিষ্ট ভূমি সরকার বিধি নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ দিয়ে খাস করতে পারবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আইন অনুসারে ৬০ বিঘার বেশি জমির মালিকদের চিহ্নিত করার কাজ প্রথমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে সীমার অতিরিক্ত জমির মালিকদের চিহ্নিত করার কাজ শুরু হবে। এলডি ট্যাক্স সিস্টেমের পরবর্তী সংস্করণ চালু করার মাধ্যমে জমির মালিকানা নির্ধারণের প্রক্রিয়া আরও উন্নত করা হবে। আগামী মাসে এলডি ট্যাক্সের ভার্সন 2 চালু হলে একটি ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে তার জমির পরিমাণের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জমির পরিমাণ চিহ্নিত হওয়ার পর অতিরিক্ত জমির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেকেই মনে করছেন, ৬০ বিঘার বেশি জমির মালিকদের বিরুদ্ধে আইন প্রয়োগের ফলে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সরকার প্রাথমিকভাবে শুধুমাত্র জমি চিহ্নিত করার দিকে মনোযোগ দিচ্ছে। এ সম্পর্কে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল গণমাধ্যমকে বলেন, এই আইনের বিধান বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ চলছে। জমি খাস করার প্রক্রিয়া এবং আইনগত জটিলতা দূর করার জন্য আমরা ধাপে ধাপে কাজ করব।